আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অনিক। আর আমি আজকে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিশ্বনাথ বাজার, বিশ্বনাথ উপজেলা। এবং আমার পিছনে যে আপনারা নদীটা দেখতে পাচ্ছেন কালের মতো হয়ে গেছে, এটা অনেকটা দুই পাশ ভরে গেছে। তো ময়লা স্তূপ, অনেক ময়লা এখানে ফেলা হয়। এই বাজারের যত ময়লা আবর্জনা যা কিছু আছে সবকিছু এই নদীটার মধ্যে ফেলা হয়, এবং তার কারণে এই নদীটা ছোট হয়ে খাল হয়ে গেছে। অলরেডি কয়েকদিন পর হয়তো বা ড্রেন হয়ে যাবে। একটা মনোরম পরিবেশের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, পিছনে গাংচিল ভরপুর, অনেকগুলা গাংচিল আপনারা দেখতে পাচ্ছেন উড়ছে আমার পিছনে। এবং আমি দাঁড়িয়ে আছি ছোট একটা ব্রিজের মধ্যে, যে ব্রিজটাও মোটামুটি ভেঙে যেতে পারে। বাট আমি এই মুহূর্তে এক্সপ্লোর করব আজকে বিশ্বনাথ বাজারটাকে। সো স্টে টিউন উইথ মি। মনে হচ্ছে একটা পরিত্যক্ত শহরের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি আমি। যেদিকে চোখ যায় শুধু ময়লা আর ময়লা, ময়লার বাগাড় আমার ডানে বামে চারদিকে। আর ভেঙে যাওয়া ব্রিজটা যখন তখন হয়তোবা ধসে পড়বে এই নদীর মধ্যে। এই ছোট্ট ব্রিজটা আসলে বিশ্বনাথের পুরান বাজারের দিকে এটা পড়ছে। বাট বিশ্বনাথের যে মেইন যে ব্রিজটা ওই হাতের ডান পাশে আপনারা দেখছেন, ইতিমধ্যে আমি বের হয়েছি, এটা হচ্ছে বিশ্বনাথের যেটা মুরগ বিক্রি হয় পোলট্রি ফার্মের এরিয়া। সামনে একটা বাজার আছে এবং মসজিদ আছে, এটা মাছের বাজার। এবং এই বাম পাশে যে দোকানগুলা বন্ধ আছে অলরেডি, এইগুলা হচ্ছে কাপড়ের দোকান। ফুটপাত যে বিশ্বনাথের যেগুলা ফুটপাতের কাপড়ের দোকান, এটা হচ্ছে অলমোস্ট বন্ধ। একটু পরে হয়তো বা এটা খোলা হবে, তো এখনো বন্ধ এটা। আর এর কাপড়ের দোকানের পরেই কিন্তু হচ্ছে সবজির বাজারগুলা। একটু পরেই হয়তো বা বাজারটা জমজমাট হয়ে যাবে, এখনো খোলা হয়নি, খুব বোর। এটা হচ্ছে বিশ্বনাথের একটা সিগনেচার, যে সিগনেচারটা ইতিমধ্যে সারা বিশ্ব জানে। আমার পিছনে আপনারা যে চত্বরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকার প্রবাসী চত্বর। বাট সমস্যা হয়েছে কয়েকদিন পরে মনে হয় নির্বাচন, এই জন্য অনেকগুলা পোস্টার লাগানো আছে, এগুলা কয়েকদিন পরে চলে যাবে, থাকবে না। বাট অসাধারণ চত্বর, এই চত্বরটা হচ্ছে প্রবাসীদের একটা সিগনেচার ধরা যায়। সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, প্রবাসীদের সম্মান জানিয়ে এই প্রথম কোনো চত্বর প্রবাসীদের নামে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে সেই চত্বর বিশ্বনাথের। কিরে, তোদের কি অবস্থা? এই সোজা যে রাস্তাটা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, বাম পাশে যে রাস্তাটা সোজা একেবারে স্ট্রেট পশ্চিম দিকে এই রাস্তাটা চলে গেছে গরুর বাজারের দিকে। আর ডানে বামে আপনারা অসংখ্য দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোতে মাটির হাঁড়ি পাতিল আছে অনেকগুলো। এটা হচ্ছে বিশ্বনাথের মাছের বাজার, এখনো বাজারটা খোলা হয়নি। আমি খুব দূরে আসছি, এই জন্য দোকানপাট সবকিছু মোটামুটি বন্ধ। মাছের বাজার অ্যাকচুয়ালি একটু পরেই খোলা হয়। আর মাছ বাজারের সাথেই কিন্তু হচ্ছে যে মুরগের বাজার আছে এই জায়গায়। কি অবস্থা মামা, ভালো আছো? মাংস কিনতে আসছো? ঠিক আছে। বিসমিল্লাহ মাংসের দোকানের সামনে এখন আমরা আছি। ডান পাশে সোজা যে রাস্তাটা চলে গেছে সরাসরি স্ট্রেইট একেবারে, আর বাম পাশে যে গলি আছে ডান পাশেও গলি আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রথম গলিটা হচ্ছে যে বাসিয়া নদীর পাড়ের প্রথম গলি। আর সোজা বের হন যদি আপনি থানা পাবেন, এবং থানার সোজা তো অবশ্যই আপনারা জানেন যে সিলেটের একটা রাস্তা চলে গেছে, আর বাম দিকে চলে গেছে একটা ব্রিজ, ডান দিকে স্ট্রেট চলে গেছে জগন্নাথপুরের রোড। আর এই ডানে বামে অসংখ্য কাপড়ের দোকান আছে, সুন্দর সুন্দর অনেকগুলা জুতার দোকান আছে এবং খোলা দোকানও আছে। সবকিছু এই গলিতে আপনারা অনেক কিছু পাওয়া যায়, গিফটের দোকানও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে হাতের বাম দিকে ব্রিজের মধ্যে উঠবো আমরা, এবং ডান দিকে থানা আছে। আমরা সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্রিজ, বাসিয়া নদীর উপর দিয়ে যে ব্রিজটা চলে গেছে বিশ্বনাথের মূল
ট্রান্সপোর্ট অথবা গাড়ি যে ব্রিজ দিয়ে চলাচল করে, বিশেষ করে এটা হচ্ছে সেই ব্রিজ। এবং এই ব্রিজটা প্রথম দিকে অনেক সুন্দর ছিল এবং ময়লার স্তূপ আবারও চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট, এবং পোস্টার তো আছেই। এই ময়লাগুলা শেষ কোথায় আল্লাহ জানে। ভিউয়ার্স, এটা হচ্ছে বিশ্বনাথের মেইন ব্রিজ, আর এই ব্রিজটা সবসময় সবাই ইউজ করে। মেইনলি সামনে হচ্ছে থানা, আর এই পাশে হচ্ছে রামপাশা, কাদিপুর বা বিভিন্ন অনেক জায়গা আছে যাওয়ার মতো। আর এই পাশ দিয়ে এই রোডটা সরাসরি লামাকাজি পর্যন্ত গেছে। লামাকাজি থেকে সাতক, সুনামগঞ্জ অনেক জায়গায় যাওয়া যায়। সিলেট বিভাগীয় শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিশ্বনাথ উপজেলার অবস্থান। বিশ্বনাথের আয়তন প্রায় 214.50 বর্গ কিলোমিটার বা 82.82 বর্গ মাইল। এই উপজেলার উত্তরে সিলেট সদর উপজেলা ও সাতক উপজেলা, দক্ষিণে উসমানীনগর উপজেলা, পূর্বে দক্ষিণ সুরমা উপজেলা, পশ্চিমে সুনামগঞ্জ জেলার সাতক উপজেলা ও জগন্নাথপুর উপজেলা। জমিদার বিশ্বনাথ চৌধুরীর ভূমির উপরে প্রথমে বাজার হয়, তারপরে বিশ্বনাথ বাজারে একটি পুলিশ ফাঁড়ি হয়, আর পুলিশ ফাঁড়িকে সিলেটের অন্যান্য পুলিশ ফাঁড়ির মতো বিশ্বনাথ পুলিশ ফাঁড়ি থানায় রূপান্তরিত হয়। আর বিশ্বনাথ চৌধুরীর নামানুসারে থানার নামকরণ হয় বিশ্বনাথ থানা, আর এভাবেই হয়ে যায় প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ। বিশ্বনাথ বাজারে ব্লগ করতে আসছি, বাট দয়াল ভাইয়ের দোকানে চা খাবো না, এমন তো কথা হতে পারে না। বিশ্বনাথের বাজারের মধ্যে উনি একমাত্র মনে হয় চার দোকান 24 ঘন্টা খোলা, আর বেশি চলে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা পুরো ভিডিওটা এনজয় করছেন। সবথেকে বড় কথা হচ্ছে ভালো থাকুক প্রবাসীদের এলাকা বিশ্বনাথ। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন, যাতে আমি উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও মেক করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনটাকে এনজয় করুন। আল্লাহ হাফেজ।